নমস্কার। পাইসেস, মীন রাশি। কেমন আছেন আপনারা? দেখুন, ভালো থাকার জন্য যদি এত কিছু থাকে, এত আয়োজন কেন? আপনার ভালো থাকার জন্য। এত আয়োজন কেন? আপনার জীবনে একটু ডেভেলপমেন্টের জন্য। যদি সামান্যতম ডেভেলপমেন্ট আমার এই ভিডিওগুলির মাধ্যমে আপনার জীবনে হয়, সেটাই আমার সবথেকে বড় প্রাপ্তি বা আমার কিন্তু পরম আমি একটা কথা আপনাদের জানাতে চাই, একটা কথা আপনাদের প্রত্যেককে জানাতে চাই। দেখুন, অনেকে না ভেবে নেয় মিনকে দুর্বল। দুর্বল ভেবে মিনকে নানা রকমভাবে উৎপীড়ন করার চেষ্টা করে। দুর্বল ভেবে নানা রকম পরিকল্পনা করার বারবার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে পরিকল্পনা করেও সাকসেসফুল হয় না। আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আগস্ট মাস মিনের জন্য খুব পরিবর্তনশীল। অনেকটা পরিবর্তন আপনার জীবনচক্রে আসবে বা পরিবর্তন আসার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আমি সিম্পলি বলে দিই, দেখুন, মিনের হেলথ সবার আগে তো স্বাস্থ্য। স্বাস্থ্যকে বাদ দিয়ে কিন্তু কিচ্ছু নেই। আপনারা অনেকেই হেলথ নিয়ে কার্যত রীতিমতো প্রবলেমের মধ্যে আছেন। কার্যত হেলথ নিয়ে অনেকটা চিন্তার মধ্যে আছেন। স্বাস্থ্যের উন্নতি হয়েও হচ্ছে না। সেখানে নানা রকম বাধা, বিঘ্ন, চিন্তাভাবনা, দুশ্চিন্তা, এই জায়গাগুলো আপনার জীবনচক্রে রয়েছে। তবে আমি বলে দিই, যাদের এই অনিদ্রার সমস্যাটা ইদানিংকালে হচ্ছে, তারা ভালো ফল পাবে। অনিদ্রাজনিত কারণে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। অনিদ্রাজনিত কারণে যারা সমস্যার মধ্যে আছেন, তারা নিঃসন্দেহে বেটার ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি বা বলার চেষ্টা করছি। তবে অ্যালার্জি চোখের পাতায় বা নাকের মধ্যে বা গলায় থ্রোট অ্যালার্জি, এগুলো নিয়ে তো অনেকে ভুগছেন। এই জায়গাটা ম্যানেজ করেই আপনাকে চলতে হবে। আমি আপনাকে বিশেষ একটা কথা বলে দিই, যারা জলপথে বেশি ভ্রমণ করেন বা জলজ জায়গায় যাদের কাজ করতে হয়, একটু মেপে চলবেন। পা পিছলে যাওয়া, স্লিপ খাওয়ার মতো জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। এটাকে নিয়ন্ত্রণ করেই চলতে হবে বা চলার চেষ্টা কিন্তু করতে হবে। একটা কথা আপনাকে আমি জানাই, দেখুন, এডুকেশন মিনের কে মিনের কাছে এডুকেশন একটা অনন্য বিষয়। মীন রাশি জাতক জাতিকারা স্বভাবগতভাবেই পড়াশোনার প্রতি ন্যাক রাখেন। হায়ার এডুকেশন করার মতো যে প্রবণতা, সেটাও আমরা মীন রাশির ক্ষেত্রে বারবার দেখেছি। এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে আপনার, নিশ্চিত জানুন, এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। হায়ার এডুকেশন বা রিসার্চে যারা আছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। পিএইচডি করছেন যারা, পোস্টডক করছেন যারা, উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা পূর্ণাঙ্গ বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বললাম। উভয় ক্ষেত্রেই ডেভেলপমেন্টের মাত্রাটা পূর্ণাঙ্গ বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বললাম। পোস্টডক বা পিএইচডি বা রিসার্চ বা ইত্যাদি বিষয়ে আপনার সাকসেসফুল হওয়ার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় মীন রাশির প্রবল লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা। মীন রাশির মাঝে বিজনেসটা না ভালো চলছিল না। মাঝেই টানাপোড়েন, মাঝেই চাপ, এগুলো মীন রাশির জাতক জাতিকাদের প্রবল পরিমাণে আসছিল। তবে আমি একটা জিনিস না মীন রাশির ক্ষেত্রে রিয়েলাইজ করলাম, লক্ষ্য করলাম, আপনারা না মাঝে এমন কিছু ইনভেস্ট করে ফেলেন, এমন কিছু করে ফেলেন ইনভেস্টমেন্ট, এটা সত্যি খুব চিন্তার। মীন রাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্টের জায়গাটা সঠিক রাখতে হবে, সঠিক ইনভেস্টমেন্ট করতে হবে। যদি প্রপারলি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, আমরা অনেকটা ভালো ফল পাবো। মীন রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো। তবে মীনের চাকরি নিয়েও কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। মাঝেই আপনি চাকরি নিয়ে খুব কনফিউজড হয়ে যাচ্ছেন। প্রপার প্ল্যানিংগুলো করেও করতে পারছেন না। যেখানে আপনার মাঝেই পরিকল্পনা হচ্ছে যে চাকরি ছেড়ে গিয়ে অন্য কিছু বিষয়ের মধ্যে যুক্ত হব। আমি আপনাকে বলি, এক্ষুনি এই ডিসিশনটা নেবেন না। আপনারা অনেকে আমাকে ভাইয়ের মতো দেখেন, স্নেহ করেন, অনেকে দাদার মতো দেখেন। আমি একটা কথাই বলবো, এ মাসে চাকরি হোক, এডুকেশন হোক, হুট করে একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবো, হুট করে স্ট্রিমটাকে চেঞ্জ করব, এটা কিন্তু মোটেই করা যাবে না। এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সমস্যার হতে পারে। সো হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, এটা আমার অনুরোধ। হুটহাট করে কোনো বিষয়ের মধ্যে যাবেন না, এটা আমার অনুরোধ। কারণ আমি মনে করি এই জায়গাগুলোকে না খুব সেন্সিটিভলি দেখতে হবে, না হলে বড় সমস্যা পরে হতে পারে। আমি চেঞ্জের টাইমিং দেখেছি অনেকের ক্ষেত্রে, সঠিক সময় যদি চেঞ্জ করা হয় না, খুব ভালো প্রসপ্যারিটি বাড়ে। চেঞ্জ কিন্তু একদিনের জন্য নয়।
একটা লং টাইমের জন্য। এই যে চেঞ্জ বা পরিবর্তন, এটা মূলত একদিনের জন্য না, লং টাইমের জন্য আমরা পরিকল্পনা করি। আমি আপনাকে একটা কথা জানিয়ে দিই, এই ট্রানজিটে আপনাদের সন্তান ভাগ্যের ইমপ্রুভমেন্ট হবে, সন্তান ভাগ্য বেটার। অনেকে কনসিভ হওয়া নিয়ে প্রচুর যন্ত্রণার মধ্যে আছেন, কনসিভ হচ্ছে না, সন্তান হচ্ছে না, এত টেনশন। আমার খুব ভালো লাগে, মীন রাশির না কিছু রিলেটিভস থাকেন, তারা মীনেরকে নিয়ে খুব চিন্তিত। অনেক রিলেটিভস আমি দেখি মীন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আসে, তারা হয়তো অ্যাস্ট্রোলজি সম্পর্কে এতটা অ্যাওয়ার নয়। একটা কথা মাথায় রাখতে হবে যে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্রচুর দিক থেকে পাবো, প্রচুর দিক থেকে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে। আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, অতিরিক্ত দয়ালু হয়ে কোনো ইনভেস্টমেন্ট এ মাসে করবেন না। লজিক দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন, লজিক ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্ট এ মাসে করা যাবে না। যেটুকু ইনভেস্টমেন্ট করবেন, যতটুকু করবেন বুঝে, লজিক দিয়ে, ভাবনা চিন্তা করে, তারপরে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, বা তারপরে আপনার জীবনচক্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তবে একটা কথা আমি আপনাকে বলে দিই, জীবনসঙ্গীর আবেগ ও ছোট ছোট ইচ্ছাকে গুরুত্ব দিন, মনের কোনো ক্ষোভ চেপে না রেখে খোলামেলা কথা বলুন। সবসময় মাথায় রাখবেন, কিছু কিছু প্রবলেম আমরা খুব সহজে সমাধান করতে পারি, কিছু কিছু প্রবলেম সমাধান করার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয় না, শুধুমাত্র একটু সঠিক বুদ্ধি, সঠিক পরিকল্পনা করলে এই জায়গাটা অনেকটা সমাধানের দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমি আপনাদের জানিয়ে দিই, দেখুন, সন্তান অনেকের আছে, এবং সন্তানের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করেও আপনি মাঝে মাঝে এই জায়গাটা পারছেন না, এটা পজিটিভ দিকে 100% যান। 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিচুয়েশনটা কি বলি, দেখুন, নরগণের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের মানসিক চাপটা এখন খুব বেশি, বারবার মেন্টাল প্রেশারের মধ্যে পড়ছেন, যখনই চেষ্টা করছেন একটু মেন্টাল প্রেশার থেকে বেরোনোর, তখনই বিভিন্ন রকম বাধা আপনার জীবনচক্রে আসছে। ফার্স্ট কাজ পূর্ব ভাদ্রপদকে বলবো, বাধা নিয়ন্ত্রণ করতে হবে। পূর্ব ভাদ্রপদর কিছু ভুল ইনভেস্টমেন্ট লাইফে বড় ক্ষতি করে দিয়েছে। সো নতুন করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, নতুন করে যে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড পরিকল্পনা করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি সেফ থাকতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের পিতামাতার জায়গাটা কিন্তু শুভ হবে। যদিও ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স পেয়েছেন, ফ্যামিলি লাইফের থেকে প্রচুর বাধা আপনার জীবনচক্রে এসেছে, এবং এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বাধা আপনার ফ্যামিলি লাইফে কিন্তু চলছে। আমি আপনাদের বলে দিই, যাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা অলরেডি এসেছে, এখনো অনেকে ফ্যামিলি লাইফে বাধার মধ্যে আছেন, টেনশন করবেন না, কিছু একটা রাস্তা বেরোবে। তবে ম্যারেজ লাইফে যারা অত্যাচারিত, যারা প্রতিনিয়ত অত্যাচারের মধ্যে আছেন, এবার আপনাকে একটা ডিসিশনে আসতে হবে। একটা কথা আমি আপনাদের বলতে পারি, সিচুয়েশন অনেকটা পাল্টাবে, অনেকটা পাল্টাবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে মুখ বুজে সহ্য করছেন, বাট এবার ডিসিশন নিতে হবে। চাকরির জায়গাটা মোটামুটি, সিভি জমা দিয়েছেন, চাকরি চেঞ্জ এ মাসে ধীর গতিতে চলবে। তবে উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে চাকরি চেঞ্জের যে প্রবণতাটা বা সম্ভাবনাটা, সেটা অনেক বেশি। চাকরি চেঞ্জ রিলেটেড যদি কোনো প্ল্যানিং বা প্রোগ্রাম আপনি করে থাকেন, সেটা সাকসেসফুল হবে। চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, চাকরি পরিবর্তন করতে পারার সম্ভাবনাটা অনেক বেশি। অনেকের ক্ষেত্রেই চাকরি পরিবর্তন করতে পারবেন, চাকরি পরিবর্তন করে নতুন কোনো সিদ্ধান্ত, নতুন কোনো ডিসিশন, এগুলো আপনি নিতে পারবেন। একটা হাই চান্স আছে চাকরি চেঞ্জ করার, একটা প্রবল সম্ভাবনা আছে চাকরি পরিবর্তন করার, এবং দিন শেষে আমি বিশ্বাস করি আপনারা হয়তো অনেকেই আলটিমেটলি দেখতে পাবো চাকরি চেঞ্জ করতে পারছেন, চাকরি পরিবর্তন করতে পারছেন। তবে মাথায় রাখতে হবে, উত্তর ভাদ্রপদর ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেখানে অবশ্যই লগ্নি করার পর আমাদের একটু অপেক্ষা করতে হয়, লগ্নি করার পর আমাদের একটু ওয়েট করতে হয় বোঝার জন্য যে সেই লগ্নিটা আদতেও সঠিক জায়গায় করলাম না ভুল জায়গায় করলাম। কিন্তু আপনি তো সময় দিতে চাইছেন না, সময় না দিলে কিন্তু সমাধান হবে না, সময় আপনাকে দিতে হবে, সময় না দিলে কিন্তু সমাধান কোনোদিন পাবেন না। সো চেষ্টা করুন সমাধানের জন্য সময় দেওয়া। উত্তর ভাদ্রপদর নতুন ম্যারেজের যোগ আছে, তবে ম্যারেজ লাইফ নিয়ে মীন রাশির আমি বারবার বলি, যদি লাভ ম্যারেজ না হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো 100 বার বলবো ম্যারেজ ম্যাচিং করে তারপরে বিয়ে করুন, আদারওয়াইজ কিন্তু সমস্যার জায়গা বেশি হতে পারে। বুঝতে পারছেন? আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা সিনেমা আর্টিস্ট, হ্যাঁ আর্টিস্ট আছেন, তাদের টাইমিংটা বেশ ভালো যায়। তবে রেবতীর জীবনের গল্প অন্যরকম।
অপরকে উপকার করতে গিয়ে আর পুষ্টিরস দিতে গিয়ে রেবতীর অনেকটা ডেভেলপমেন্ট জীবনে হয়েছে। মানে মানসিকভাবে স্যাটিসফাইড হয়, বাট মাঝে মাঝে এত আঘাত পায় রেবতীর ফ্যামিলি লাইফ কিন্তু মোটামুটি ভালো যাবে, ফ্যামিলি লাইফে ইমপ্রুভমেন্ট পাবে। চাকরির জায়গায় রেবতীর অনেকটাই সাকসেসের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি, চাকরির জায়গায় অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি, চাকরির জায়গায় অনেকটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। রেবতীর এত শত্রু থাক না, কি করবে দেখবো আমরা, কিচ্ছু করতে পারবে না। অনেক চেষ্টা করেছে এর আগেও ক্ষতি করার, সমস্যায় ফেলার, পারলো আলটিমেটলি পারেনি। তো রেবতীকে এগুলো নিয়ে অতটা ভাবতে হবে না, যত বেশি ভাববেন তত বিপদে পড়বেন। সেগুলো নিয়ে অত বেশি না ভেবে অন্য বিষয়গুলিকে একটু নিয়ন্ত্রণ করুন, অন্য বিষয়গুলিকে বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় তাতেই রেবতীর সর্বাধিক পজিটিভিটি জীবনচক্রে আসবে। রেবতী নক্ষত্রের পিতামাতার সাথে সম্পর্কটা ভালো হচ্ছে, রেবতীর সাড়ে সাথী চলছে, এটা সবাই জানি আমরা। তার মধ্যেও সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো থাকবে। মাথায় রাখবেন, নতুন করে বিয়ে করার ক্ষেত্রে বাধা আসছে অনেকের, এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। কিছু অ্যাডমিশন হতে পারে, নিউ অ্যাডমিশনের যোগ আছে। ফ্যামিলির মানুষের সমস্যার জন্য আপনি নিজেকে অনেকটা গুটিয়ে নিতে চাইছেন, হুট করে সেটা করতে বারণ করব। সময় আছে আমাদের কাছে, আমরা ভাববো কিভাবে ইমপ্রুভ করা যায়, তার পরিকল্পনা করব এবং সম্মিলিতভাবে আমরা ডিসিশন নেব, তাতে সাকসেস রেটটা বাড়বে। ভালো থাকুন প্রত্যেক রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা, ভালো থাকুন মীন রাশির প্রত্যেক জাতক জাতিকারা। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আগস্ট মাস ভালো কাটুক। জয় শ্রী গণেশ।